ইনশাআল্লাহ এবারে জাতীয় নির্বাচনে খেলা হবে। মামুনুল হক চরমনাইয়ের পীর সাহেব, গোটা আলেম সমাজ একদিকে, আমরা মুসলমানরা একদিকে, বেদিনরা থাকবে আর একদিকে। দেখা যাবে ইনশাআল্লাহ। বিগত 16 বছর কষ্ট করেছি, আর কষ্ট করতে চাই না। এবার এদেশে ইসলামী হুকুমত কায়েম করার জন্য কারা কারা আমরা ইসলামের পক্ষে গোটা ফ্যামিলিকে রেখে এই দেশটাতে ইসলাম কায়েম করতে কারা কারা প্রস্তুত আছে? হাত তুলে আল্লাহকে দেখান। গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন ইসকন, ওরা সশস্ত্র বাহিনী, হিন্দুদের একটা অংশ, সশস্ত্র বাহিনী। ওরা বিভিন্ন সময় বিভিন্ন অস্ত্র নিয়ে বিভিন্ন জায়গায় ওরা মিছিল করে। আমাদের দেশের মিডিয়াগুলা ওরা পত্রিকায় লেখে উৎসব মুখর আনন্দ করতেছেন ইসকনরা, এই ছবিগুলা এই ভিডিওগুলা দেয়া। গত কয়েকদিন আগে আপনারা শুনেছেন টঙ্গীর আমাদের একজন ইমাম সাহেবকে ইসকনরা গুম করে ফেলেছিল। তো ইমাম সাহেবকে উদ্ধার করার জন্য সারা দেশে আন্দোলন হয়েছে। তো আন্দোলন করার ক্ষেত্রে ঢাকাতে একটা রাইফেল, খেলনা রাইফেল নিয়ে একজন বুঝাচ্ছে ইসকনরা সাবধান হয়ে যাও। এটা আমাদের দেশের টেলিভিশন যারা সাংবাদিক ওরা নিউজ করেছে। রাইফেলের আতঙ্ক গোটা এলাকাবাসী। চিন্তা করেন, মুসলমান যে সে খেলনা একটা রাইফেল উত্তোলন করছে, এটাকে রাইফেলে আতঙ্ক গোটা এলাকাবাসী, সে নিউজ করলো। আর ওরা বড় বড় দাও, অস্ত্র, গুলি, পিস্তল নিয়ে ওরা আন্দোলন করে, বিভিন্ন সময় রাস্তাঘাটে নাচানাচি করে। আর ওটাকে কি বলে? উৎসব মুখর। 90% মুসলমানের দেশ। আমরা বলি, আমি এটা সব জায়গায় বলি, আমি এটা 100তে 100% বলি। এখানে যদি 500 পুলিশও থাকে তাদের সঙ্গে আমি বলি, আমাদের দেশে 5 আগস্টের পর উলঙ্গ করে ঢাকা শহরের ব্রিজগুলোতে যেইভাবে পুলিশগুলোকে ল্যাংটা করে শাস্তি দেওয়া হয়েছে, বর্তমানেও কিছু বদমাশ পুলিশ আছে, এরা এই ইসকনদেরকে সহযোগিতা করে, এদেরকেও এভাবে উলঙ্গ করে পুরা পুলিশ প্রশাসনটাকে সংস্কার করা দরকার। তাহলে আমার আপনার দেশটা দেশে সোজা আছে। না হয় আগেও ভালো ছিল না, বর্তমানেও নাই, সামনেও ভালো থাকবে না। তবে হ্যাঁ, আশা রাখেন, আশা রাখেন। আমরা কথা দিয়ে গেলাম, আমাদের মুরব্বী আল্লামা মামুনুল হক, আমাদের মুরব্বী মুফতি রাজাউল করিম পীর সাহেব চরমনাই সহ এদেশের ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ হচ্ছেন। আমরা দেখে দিব, একদিকে ইসলাম বহির্ভূত, আরেকদিকে ইসলাম থাকবে। আমরা চ্যালেঞ্জ দেয়া বলতে পারি, এদেশের সাধারণ মানুষ আমাদেরকে যতটা ভালোবাসে, আমাদের কথা যতটা মনোযোগ দেওয়া শুনে, আমাদের কথায় তারা যতটুকু জীবন দিতে প্রস্তুত, ওই নেতা খেতারা যতই প্রভাবশালী হোক না কেন, এদেশের মানুষ মন থেকে কখনো এদেরকে চাই না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলি, অনেকে জনসমর্থনে পাওয়ার দেখায়। আমি বললাম জনসমর্থনে পাওয়ার দেখাবেন না। আগামীতে খেলা হবে ইসলাম আর আন ইসলাম। একদিকে থাকবে ইসলামিক দলগুলো, আর একদিকে থাকবে বিধর্মীদেরকে যারা সহযোগিতা করে তারা থাকবে। আমি ভোট চাইতে আসি নাই, তবে আপনারা সজাগ থাকবেন। ইনশাআল্লাহ এবারে জাতীয় নির্বাচনে খেলা হবে। মামুনুল হক চরমনাইয়ের পীর সাহেব, গোটা আলেম সমাজ একদিকে, আমরা মুসলমানরা একদিকে, বেদিনরা থাকবে আর একদিকে। দেখা যাবে ইনশাআল্লাহ। বিগত 16 বছর কষ্ট করেছি, আর কষ্ট করতে চাই না। এবার এদেশে ইসলামী হুকুমত কায়েম করার জন্য কারা কারা আমরা ইসলামের পক্ষে গোটা ফ্যামিলিকে রেখে এই দেশটাতে ইসলাম কায়েম করতে কারা কারা প্রস্তুত আছে? হাত তুলে আল্লাহকে দেখান। কথাগুলো এর জন্য বললাম, কিছু মানুষ গরম দেখায়, কিছু মানুষ কি দেখায়? জনসমর্থনের গরম দেখায়। অথচ বিরিয়ানির প্যাকেট না থাকলে ওদের জনসমর্থন শূন্য তলায়। বিরিয়ানির প্যাকেট না থাকলে ওদের জনসমর্থন কি? শূন্যতম। আমি তো চ্যালেঞ্জ দেওয়া বলতে, এই যে আমাদের কথাগুলো আপনারা মাটিতে বসে যতক্ষণ শুনছেন, আজকে যদি অন্য একটা দুনিয়াবি কোনো একটা নেতা বক্তব্য দিত, এভাবে শুনলেন, এত মানে মারামারি লেগে গেল না? একটা চিল্লা পাল্লা লেগে গেল না? তার মানে এই দেশের মানুষ
তারা দ্বীন ইসলামকে ভালোবাসে, আমরা ব্যক্তিরা না। সবাই কাকে ভালোবাসে? দ্বীন ইসলামকে। দেখেন আমাদের দেশের কতটা উল্টাপাল্টা। একটা বাচ্চার নাম জেমি বিনতে আরোহী, একটা বাচ্চার নাম কি? জেমি বিনতে আরোহী। ওর আইডি কার্ড করতে গেছে বাবা। আইডি কার্ড করার পর আইডি কার্ড যখন উত্তোলন করে দেখে তার সন্তানের নাম আসছে আইডি কার্ডের মাঝে জেমি বিনতে আরোহী, এই জায়গায় আসছে জমি কিনতে আগ্রহী। চিন্তা করেন, কই জেমি বিনতে আরোহী আর কই জমি কিনতে আগ্রহী। তাহলে আমি বলবো এদের মাথায় বুদ্ধি নাই, প্রকৃতপক্ষে বুদ্ধি নাই, পুরা মাথাটা গোবরে ভরা। গোবরে ভরা না থাকলে জমি বিনতে আরোহী একটা মানুষের নাম হতে পারে, জমি কিনতে আরোহী কোনোদিন একটা মানুষের নাম হতে পারে না। এটা আমার দেশের শিশু নিষ্পাপ বাচ্চারাও বুঝবে, কথা কোন ঠিক কিনা? কিন্তু ওরা বুঝে না। দেখেন না আইডি কার্ডের মধ্যে কথা ভুল হয় আর আমাদের কতটা পেরেশান হতে হয়। প্রকৃতপক্ষে ওরা যতই বুদ্ধিজীবী সাজক না কেন, মূলত এরা বুদ্ধিজীবী না, মূলত ওরা কি না? বুদ্ধিজীবী না। বুদ্ধিজীবী সাজতে চাইলে কোনো মানুষ ততক্ষণ পর্যন্ত প্রকৃত বুদ্ধিজীবী হবে না যতক্ষণ পর্যন্ত এই যুগ উপযোগী জ্ঞানের সাথে সাথে কোরআন হাদিসের জ্ঞান না থাকবে। কখনোই সে প্রকৃত বুদ্ধিজীবী হবে না কোরআন হাদিসের জ্ঞান না থাকলে। একটা মানুষ তখনই পরিপূর্ণ বুদ্ধিজীবী হবে যখন তার ভিতরে কোরআন হাদিসের জ্ঞান থাকবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন হাদিসের জন্য, দ্বীন ইসলামের জন্য কবুল করুক, সকলে বলেন আমিন। সর্বশেষ আমি কৃতজ্ঞতা আদায় করছি আজকের এই মাহফিল যারা আয়োজন করেছেন, আপনার এলাকার ছোট ছোট ছেলেরা, আমাদের ছাত্র, তারা আয়োজন করেছেন। একটা আয়োজন করতে অনেকটা কষ্ট হয়। আমরা মনে করি এই যে কত নাগে আমি আর আশিকে আলাপ করতেছি, 10টা মাহফিল বয়ান করলে যতটা কষ্ট হয় এর চেয়ে বহু কষ্ট একটা মাহফিল আয়োজন করতে। আপনার এলাকাবাসী